আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের যে জিরো রিটার্নটা আছে সেই জিরো রিটার্নটা সাবমিট করতে পারি। এই জিরো রিটার্নটা কিন্তু আপনারা যারা বেকার আছেন, ছাত্র আছেন, ফ্রিল্যান্সার আছেন বা আপনাদের দেখা যাচ্ছে 3 লাখ টাকার নিচে আপনার ইনকাম আছে বার্ষিক, তারা কিন্তু এই জিরো রিটার্নটা ঘরে বসে খুব সহজে আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর এখানে আমরা সার্চ দিব ই ট্যাক্স রিটার্ন। দেওয়ার পর একদম প্রথম যে অপশনটা দেখছেন যে ই রিটার্ন, এই যে ই রিটার্নের উপরে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যেহেতু ট্যাক্স রিটার্ন দেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা ই রিটার্ন, তো এই যে ই রিটার্নের উপরে আমরা একটা ক্লিক করব। তো ই রিটার্নের উপর ক্লিক করলে আমাদের সামনে এখানে এই সাইটে একটা অপশন চলে আসবে। এখানে আমাদের প্রথমে আমাদের ই ট্যাক্স যে রিটার্নটা আছে সেটা রিটার্ন দেওয়ার জন্য আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি করব, এই যে এখানে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। আর আপনারা ইতিমধ্যে যদি কখনো এখানে এসে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার এখানে ইটিন যে নাম্বারটা আছে সেটা দিবেন, দেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এই যে ক্যাপচা আছে ক্যাপচাটা পূরণ করে দিয়ে আপনি সাইন ইনে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো আমি একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি এখানে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি জাস্ট এখানে যে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই রেজিস্ট্রেশন অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে আপনার চাচ্ছে যে এন্টার ইওর পিন। তো ফাঁকা বক্সে আপনি কি করবেন, আপনার যে টিন নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন যে মোবাইল নাম্বার, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের এনআইডি তে তোলা আপনার নিজস্ব সিমের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আপনি যদি এখানে অন্য কারোর নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, এখান থেকে কিন্তু আপনার ধরে ফেলবে যে এই নাম্বারটা অন্যের। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটা ফোন নাম্বার দিয়েছি, আমার যদি এনআইডি বাদে যদি আমি ফোন নাম্বার দিই তাহলে ঠিক এই ধরনের একটা ওয়ার্নিং কিন্তু চলে আসবে যে ওয়ার্নিং অ্যাটেম্পট লেফট টু দিস ফোন নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ ইউর এনআইডি অর স্মার্ট আইডি। আমি আর দুইবার এখানে আমার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে আমি দুইবার দিতে পারবো। আমি যদি এখানে দুইবার দিয়ে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার যে সমস্যাটা আছে সেটা কিন্তু আরও অতিরিক্ত বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে যে আঞ্চলিক কর অধিদপ্তর আছে সেই আঞ্চলিক কর অধিদপ্তরে যে আমাদের কিন্তু জবাবদিহিতা করতে হবে, আমাদের সেখানে ফর্ম বা বিভিন্ন ধরনের হয়রানির মূলক কাজ কিন্তু আমাদের সেখানে হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন এখানে আপনার যে নাম্বারটা নিজের এনআইডিতে তোলা সেটা দেওয়ার। তো আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা আসলে আপনার নামে আছে কিনা তা জানার জন্য আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটে ক্লিক করে আপনি ওই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার এনআইডিতে কয়টা সিম তোলা আছে এবং সেই সিমের নাম্বারগুলো কি কি। তো সেই ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল এই অপশনটা পূরণ করার আগে, ঠিক আছে? এইভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন, এখানে যে সাইন ইন আছে দেখবেন সাইন ইন থাকবে, সেই সাইন ইনের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো জাস্ট সেই সাইন ইনের উপর ক্লিক করলে আপনার আবার এই প্রথম পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখানে দেখুন প্রথমে যে ইন্টার ইউর টিন, তো এখানে আপনার যে টিন নাম্বারটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন 2 নম্বরে আপনার যে পাসওয়ার্ডটা আছে, আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন তখন নাম্বারটা ভেরিফিকেশনের পরে। তো এখানে জাস্ট আপনি কি করবেন, আপনার সেই পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা ভেরিফিকেশনের সময় দিয়েছিলেন এখানে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখুন যে ক্যাপচা, তো ক্যাপচাটা এখানে যেটা একদম হুবহু আছে সেটা এখানে আমাকে পূরণ করে দিতে হবে। তো এখানে সবকিছু ঠিক আছে কিনা আপনি একবার দেখে নেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে সাইন ইন আছে সেই সাইন ইনটা উপরে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। আসার পর আপনি একদম আপনার যে ডান সাইডের যে অপশনটা আছে সেই ডান সাইডের অপশনের এদিকে চলে আসবেন। দেখবেন যে বড় করে ই রিটার্ন লেখা আছে, ঠিক আছে? তারপরে এখানে সাবমিশনের নিচে দেখবেন আপনার রেগুলার ই রিটার্ন আছে। তো আমরা এখান থেকে রেগুলার ই রিটার্ন করব। সিঙ্গেল পেজ ই রিটার্ন অনেক ঝামেলা। তো আপনি এখান থেকে রেগুলার ই রিটার্ন যে অপশনটা আছে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিটার্ন স্কিম, এখানে যে সেলফ আছে এখানে সেলফটাই থাকবে। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, তো আপনি যে বছরে আপনার যে করটা দিতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ থাকবে যে 24-25 অর্থ বছরে আপনি আপনার যে ট্যাক্সটা আছে সেটা আপনি দিতে চাচ্ছেন। তারপর এখানে দেখতে পারবেন যে ইনকাম ইয়ার আপনার হচ্ছে 1/7/2023 থেকে 30/6/2024। সো এই তারিখের ভিতরে আপনার যে ইনকামটা হয়েছিল সেই ইনকামটার ট্যাক্স আপনি এখানে দিতে চাচ্ছেন। আমরা যেহেতু জিরো রিটার্ন দিব সেহেতু আমাদের জিরো হবে, আর যারা আপনারা ট্যাক্স দিতে চাচ্ছেন দেখা যাচ্ছে জিরো রিটার্নে আপনাদের
ট্যাক্সটা আছে সেটা দিতে চাচ্ছেন তাহলে আপনি সেটা দিতে পারেন। ওই 1 বছরের যে ট্যাক্সটা আপনি দিবেন সেটা কিন্তু এখানে শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনেড ইনকাম ইয়ার। তো এখানে আপনার যে ইনকাম ইয়ার রয়েছে আপনার 2023 থেকে 2024 সালের ভিতরে আপনার যদি কোনো ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তাহলে আপনি এই যে অপশনটা আছে এখানে ইয়েস দিবেন। আর আপনার যদি না থাকে তাহলে আপনি নো দিবেন। তো আমরা যেহেতু জিরো রিটার্ন দিব সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দিব। দেওয়ার পর এখানে দেখবেন যে ওয়ার্নিং চলে আসবে। ওয়ার্নিং এবং দিস অ্যাকশন উইল ডিসেবল অল ইউর ইনকাম সেকশন স্টিল ওয়ান্ট টু চেঞ্জ এনি ইনকাম। তো আপনার এটা যে আপনার যে ইনকাম সেকশনটা আছে সেটা কিন্তু আপনার ডিসেবল করে দেবে। তো ইনকাম সেকশনটা কোথায়? এখানে দেখুন হেড অফ ইনকাম। তো এখানে দেখুন যে ইনকাম অফ এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার অ্যাসেট। আপনার যদি 2023 থেকে 2024 এই অর্থ বছরের ভিতরে আপনার যদি ইনকাম থেকে থাকে এইগুলোর ভিতর থেকে এবং আপনি এইগুলো থেকে যদি ইনকাম করেন থেকে ইএসএ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যেখান থেকে আপনার অর্থটা এসেছিল এবং যে অর্থের উপরে আপনি ট্যাক্স দিতে চাচ্ছেন সেটা জাস্ট তার উপরে আপনি ক্লিক করবেন। যেমন ধরেন এখানে আমি ইনকাম ইয়ার 2023 থেকে 2024 এর ভিতরে আমি ইনকাম করেছি, তো আমি এখান থেকে আমার ট্যাক্সটা দিতে চাচ্ছি, তার জন্য আমি এখানে ইএসএ ক্লিক করব এবং আমি ধরুন যে আমার ইনকামটা এসেছে সেটা হচ্ছে আমার রেন্ট থেকে, ঠিক আছে, আমার যে ঘর ভাড়া বা আমার দোকান ভাড়া থেকে আমার রেন্টটা এসেছে সেখান থেকে আমি সরকারকে একটা ট্যাক্স দিতে চাচ্ছি। তো জাস্ট আমার এখানে টিক মার্ক আছে সেটার উপরে আপনার ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু এখান থেকে জিরো রিটার্ন করবো তো এখান থেকে আমি এটা উঠিয়ে দিব, তারপর জিরো রিটার্ন দিব। সেক্ষেত্রে এখানে আমার ইনকাম ইয়ারে কোনো ইনকাম নেই দেখাতে হবে, তো তার জন্য আমি এখান থেকে নোতে ক্লিক করব। দেন আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দেব। দেন এখানে দেখুন এনি ইনকাম হুইচ ইজ ফুললি অ্যাটেম্পট ফ্রম ট্যাক্স। আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। আমি দেখুন এখানে যখন আমি নোতে ক্লিক করেছি তখন দেখুন এখানে হেড অফ ইনকাম এগুলো একদম সব আনমার্ক হয়ে গেছে, অর্থাৎ এগুলো আমি এখন চাইলে কিন্তু টিক দিতে পারবো না, অর্থাৎ আমাদের যে জিরো রিটার্নের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো তারপরে অপশনটা দেখুন রেসিডেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনি যদি রেসিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে রেসিডেন্সের উপর আপনি টিক মার্ক দিবেন, আর আপনি যদি নন রেসিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু রেসিডেন্ট তো এখান থেকে আমি রেসিডেন্ট এর উপরে ক্লিক করব। দেন আপনি এগুলো একটু ভালো করে দেখে নেবেন যে আপনি যেহেতু জিরো রিটার্ন দিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এখানে এই দুইটা অপশনটা ভালোভাবে দেখে নিতে হবে যে এই দুইটা অপশন নো আছে কিনা। এগুলো আপনার টিক মার্ক দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে দেখবেন আপনার ডান সাইডে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে যাবে। তো এখানে প্রথমে যে অপশনটা রয়েছে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে এটা আমাদের নো আছে, যেহেতু আমরা জিরো রিটার্ন দিব, আমাদের কোনো ট্যাক্সেবল কোনো অর্থ নেই, সেক্ষেত্রে আমাদের এখানে নোই থাকবে, যেহেতু আমরা ওখানে নো দিয়েছিলাম। তো এরপরে দেখুন যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এনি কোম্পানি। তো এখানে আপনি কোনো কোম্পানির কি শেয়ার হোল্ডার আছেন কি বা আপনি ডিরেক্টর আছেন কি, যদি থেকে থাকেন তো ইয়েস দিবেন। দেওয়ার পর বাকি যে কাজটা আছে সেটা করবেন। আর আমরা যেহেতু জিরো রিটার্ন দিব সেক্ষেত্রে আমরা এখান থেকে নোতে ক্লিক করব। তো তারপর আমরা এখানে ডান হাতের এই সাইডে চলে আসবো। আসার পর দেখবেন এখানে যে IT10B রিকোয়ারমেন্ট, তো এটা হচ্ছে ট্যাক্স যে রিটার্নের একটা শর্ত বলা চলে। তো এই শর্তটা অবশ্যই আপনার পূরণ করতে হবে। তো এখানে দেখুন যে গ্রস ওয়েলথ ওভার আপনার 50 লাখ, আর 50 লাখ টাকার উপরে যদি আপনার পুরো সম্পত্তি টাকা পয়সা সোনা গহনা সম্পত্তি দিয়ে যদি আপনার 50 লাখ টাকার উপরে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং আপনার সেখানে কিন্তু আপনার অর্থটা চলে আসবে যে আপনি কত টাকা রিটার্ন দিচ্ছেন। তো আমার যেহেতু গ্রস ওয়েলথ একদমই নেই সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে যে নো অপশন আছে এর উপরে একটা ক্লিক করবো। তো তারপরে এখানে দেখুন ওন মোটর কার। তো আপনার যদি যানবাহন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নো দিবেন। তো এটা অবশ্যই আপনার নিজের নামে থাকা লাগবে, যদি আপনার নিজের নামে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তা নো দিবেন। তো আমরা যেহেতু জিরো রিটার্ন দেবো অবশ্যই আমরা এখানে চেষ্টা করবো নো দেওয়ার। তারপরে ওন অফ শেয়ার প্রপার্টি। তো আপনার নামে যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দেবেন, আর যদি না থেকে থাকে তো নো দিয়ে দেবেন। তারপর অপশন দেখেন হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন। তো আপনার যদি সিটি কর্পোরেশন কোনো ধরনের সম্পত্তি থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো দিবেন। আর যদি থেকে থাকে জাস্ট ইয়েস এর উপরে ক্লিক করে এরিয়া অফ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন। তো আপনার কোন এরিয়াতে আপনার যে প্রপার্টিটা আছে সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। এখান থেকে নোতে ক্লিক করে দিচ্ছে যেহেতু আমার নেই। তারপরে এখানে অপশনটা দেখছি IT10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট। তো এখানে বলছে যে IT10B এই যে রিকোয়ারমেন্টটা ছিল এটা আপনার ম্যান্ডেটরি না, তো স্টিল ওয়ান্ট টু সাবমিট। যদি আপনি এটা আপনি কি এটা এখনো সাবমিট করতে চান, তো আমি এখান থেকে ইএসএ ক্লিক করব। তো ইএসএ ক্লিক করার কারণ হচ্ছে যে আমি এখানে সারা বছরে একদমই যে আমি কোনো ইনকাম করিনি বা আমার কাছে কোনো টাকা ছিল না, আমি বিনা টাকায় 1 বছর পার করছি এরকম তো না। যেহেতু আমি এই একটা অর্থ বছরে আমি কিছু না কিছু অর্থ ইনকাম করছি বা আমি কিছু না কিছু অর্থ আমার বা গার্ডিয়ান্স থেকে আমি পেয়েছি, তো সেটা আমি এখানে উল্লেখ করে দেবো। এই উল্লেখটা করে দিলে কি হবে,
হবে। আমার যদি কোনো ধরনের সমস্যা হয় এবং এনবিআর থেকে কেউ যদি আসে সেক্ষেত্রে আমি দেখাতে পারবো যে আমার এই অর্থ বছরে আমি এই এত টাকা আমার বাবার থেকে নিয়েছি বা আমার মার থেকে নিয়েছি, আমি তাদেরকে দেখাতে পারবো। আমি যদি এখান থেকে নোতে ক্লিক করে সাবমিট করি তাহলে কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এনবিআর এর যে সদস্যরা আসছে তাদেরকে কিন্তু আমি কোনো কিছু দেখাইতে পারবো না। তো এর জন্য অবশ্যই এখান থেকে ইয়েস করে দিবেন। দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সাইডে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখুন এখানে IT10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, তো এখানে দেখাচ্ছে। তো আমি যদি সাবমিট করতে চাচ্ছি তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব, আর যদি নোতে ক্লিক করি তো দেখুন আমার জাস্ট আমার যে অ্যামাউন্টটা আছে সেটা আমার এখান থেকে 0 হয়ে গেছে এবং কমে। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে আমি ইনকাম করছি। তো এর জন্য আমি কি করব, এখান থেকে যে ইয়েস আছে ইয়েস এর উপর আমি এটা ক্লিক করব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিকুলার্স, প্রথম যে অপশনটা আছে পার্টিকুলার্স, এখানে আমি কোন কোন খাতে আমার যে অর্থটা আমি খরচ করেছি বা আমি আয় করেছি সেটা আমি এখানে দেখাবো। তো প্রথমে দেখুন যে এক্সপেন্স ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, একটা অর্থ বছর 2023 থেকে 2024 যে অর্থ বছরটা আছে সেটার ভিতরে আমি অবশ্যই আমি খাবার খেয়েছি, আমার জামা কাপড় ব্যবহার করেছি বা আদার জিনিসপত্র আমি ব্যবহার করেছি। তো তার যে ভ্যালুটা, তার যে অর্থটা সেটা আমি এখানে ধরুন লিখে দিলাম যে 20,000 টাকা। একটা বছরে আমি খেয়েছি, জামা কাপড় পরেছি, সবকিছু দিয়ে আমি 20,000 টাকা আমি এখানে খরচ করেছি। তারপরে আপনার যদি আদার কোনো যে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যদি আপনার থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস যদি আপনার থেকে থাকে সেটা আপনি এখান থেকে, আর ফোন, ইন্টারনেট, টিভি এগুলোর থেকে আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন। যেহেতু আমরা ফোন ইউজ করি বা ইন্টারনেট ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে একটা বিল 1 বছর হিসেবে আমরা দিতে পারি যে আমরা 1 বছরে 5,000 টাকা আমাদের যে বিলটা আছে, আমাদের ফোন বিল বা আমাদের ইন্টারনেট বিল আছে দিতে পারি, যেহেতু আমরা 0 রিটার্ন দেবো। সো এই ফর্মুলাটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখানে এনি আদার এক্সপেন্স যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার ট্যাক্সেবল যদি কোনো কিছু থেকে থাকে সেটা দিয়ে দিবেন। তো এইগুলো আপনার যা যা আছে আপনি সবকিছু এখানে ভালো করে আপনি যা যা খরচ করছেন সেই অ্যামাউন্ট গুলো এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর একবার ভালো করে A to Z সবকিছু আপনি দেখবেন। দেখার পর এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, টোটাল অ্যামাউন্ট আপনি কত টাকা খরচ করেছিলেন সেটার একটা অঙ্ক এখানে আপনাকে দেখাবে। তো তারপর এখানে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে আমাদের প্রথমে দেখুন একটা অপশন আছে যে অ্যাসেটস। তো এরপরের অপশনটা আছে দেখুন এখানে আপনি যদি কারোর থেকে লোন নিয়ে থাকেন, কারোর কাছে ধার নিয়ে থাকেন, সেটা আপনি এখানে আপনার টিক মার্ক দিয়ে সেটা আপনি এখানে পূরণ করে দিতে পারেন। তারপর এখানে দেখেন আদার আউটফ্লো, তো এখানে দেখুন আমার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হচ্ছে এখানে 25,000 টাকা। আমি ওখানে দেখিয়েছিলাম যে আমার 20,000 টাকা ক্লথিং এবং 5,000 টাকা আমার ইন্টারনেট বিল, সেটা কিন্তু এখানে শো করছে। তো নিচে চলে আসবো, তারপর সোর্স অফ ফান্ড। তো আমরা যে অর্থটা পেয়েছি, অর্থাৎ আমরা এখানে যে 25,000 টাকাটা পেয়েছি সেটা আমরা কোথা থেকে পেয়েছি, তো সেটা কিন্তু আমাদের যে ট্যাক্সের যে কাগজটা আছে সেখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। যে দুইটা অপশন আছে এই দুইটা অপশনের কোনোটা থেকে পাইনি, আমরা আদার অপশন থেকে পেয়েছি। তো এখানে আমরা আদার রিসিপ্ট যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে দেখতে হবে যে আমরা কিভাবে পেয়েছি। ধরুন আমি ক্যাশ টাকা আপনি যদি ক্যাশ টাকা পেয়ে থাকেন তাহলে ক্যাশ দিবেন। আপনি যদি কারোর থেকে পেয়ে থাকেন, আপনার বাবা মা বা কারো থেকে পেয়ে থাকেন তাহলে আপনি কিনে গিফট দেবেন। এবং আপনি যদি নিজে ইনকাম করে থাকেন, যেমন টিউশন করে থাকেন বা আদার কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ক্যাশ টাকা আয় করেন তাহলে এখানে আপনি ক্যাশ দিবেন। এখানে আমি জাস্ট গিফট লিখে দিলাম। তো আমার এখানে গিফট লেখার পর এখানে রেফারেন্স, আপনি কার থেকে পেয়েছেন, তো এখানে আপনি লিখে দিবেন। যদি আপনি আপনার বাবার থেকে পেয়ে থাকেন তো আপনি বাবার নামটা লিখে দেবেন। আমি এই যে আমার গিফটটা এখানে চলে আসলো কারণ এখানে আমি আগে কাজ করেছি, তো সেক্ষেত্রে আমার এখানে গিফটটা কিন্তু অটোমেটিক চলে এসেছে এবং আমার ফ্রম মাই ফাদার, বাবার থেকে পেয়েছি সেটা চলে আসলো। তারপর এখান থেকে সেই অ্যামাউন্টটা আমি কত টাকা পেয়েছি সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমার যেহেতু টোটাল ওই 1 বছরে আমার এখানে ইনকাম হয়েছিল, আমি দেখেছিলাম যে 25,000 টাকা, এই পুরো টাকাটা আমার বাবার থেকে আমি এখান থেকে পেয়েছি বলে লিখে দিতে হবে। আপনি যদি এখানে যদি কম দেন, 1,000 টাকা কম দেন, সেক্ষেত্রে কিন্তু এই 1,000 টাকার হিসাব কিন্তু আপনাকে এনবিআরকে দেখাতে হবে। সো আপনি এখানে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যাটা অবশ্যই এখানে দিবেন। তো এখানে দেখবেন 25,000 টাকা থাকলে 25,000, আর এখানে যদি আপনি 60,000 টাকা দেন সেম এখানে 60,000 টাকা আপনাকে দেওয়া লাগবে। তো এইগুলা হয়ে গেলে জাস্ট আপনি একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন সামারি লেখা আছে। তো এখানে গ্রস ওয়েলথ, তো এখানে দেখবেন 0, তারপরে এখানে আপনার টোটাল লিবারিটিস আউটসাইড বিজনেস 0, সবকিছু 0। এবার এখানে দেখেন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম, এখানে 25,000 টাকা আছে। তারপরে এখানে টোটাল ফান্ড আউটফ্লো 25,000, তারপর সোর্স অফ ফান্ড আপনার 25,000। এই যে অপশনটা আছে এই তিনটা অপশন সেম দেখবেন, আপনার টাকার যে মানটা আছে অর্থাৎ আপনি যে টাকাটা দিয়েছেন সেটা সেম আছে। একটাও যদি এখানে উলট পালট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা। এবং এখানে দেখুন যে ডিফারেন্সটা সবসময় এখানে 0 রাখবেন। এখন আপনি যদি এখানে ধরুন আপনি টোটাল এক অর্থ বছরে খরচ করেছেন এখানে 25,000 টাকা, কিন্তু আপনি আপনার বাবার থেকে ধরুন এখানে নিয়েছেন দেখছেন যে 5,000 টাকা, তো
সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে ডিফারেন্সটা কিন্তু 20,000 টাকা আপনার রয়ে গেছে। এই 20,000 টাকার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনি যদি চান আপনার বাবার থেকে নিয়েছেন 5,000 টাকা বা গিফট নিয়েছেন, এখানে অ্যাড অপশন আছে। এখানে ধরুন আপনি আপনার টিউশনি থেকে আপনি যদি লিখতে চান যে টিউশন, তো এখানে ধরুন টিউশন থেকে আপনি পেয়েছেন। এখানে লিখে দিতে পারেন যে ফ্রম মাই টিউশন। তারপরে এখান থেকে টিউশন থেকে ধরুন বাকি 20,000 টাকা আপনি ইনকাম করছেন। সেক্ষেত্রে আপনার এখানে দেখবেন আপনি যখন নিচে চলে আসবেন দেখবেন এখানে আপনার যে খরচটা অর্থাৎ ডিফারেন্সটা সেটা টাকার যে ডিফারেন্সটা সেটা 0 হয়ে গেছে। তো আর আপনি যদি না চান জাস্ট এখান থেকে এটা ডিলিট করলে ডিলিট করতে পারেন। ধরুন আমি এটা রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে সেটা আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার আগে এখানে দেখবেন যে ডিফারেন্সটা 0 আছে। তারপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এই পেজে সব টাকা আপনার সব জায়গায় আপনার 0 থাকবে। ঠিক আছে? সব জায়গায় 0 থাকবে এবং এখানে দেখেন যে নো আছে, এটা আমরা যেহেতু 0 রিটার্ন করব তো এখান থেকে সিলেক্ট থাকবে, তো এখানে এই সিলেক্ট অবস্থায় রেখে দেব। অর্থাৎ যেভাবে থাকবে এই পেজে ঠিক সেইভাবে আমরা এখান থেকে রেখে দেব, যেহেতু আমাদের সবকিছু শূন্য আছে। দেন আমরা একদম নিচে চলে আসবো। আসার পর এখানে প্রোসিড টু অনলাইন রিটার্ন এর উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যা পূরণ করেছি সবকিছু এখানে চলে আসবে। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন একদম নিচে ডান সাইডে যে সাবমিট রিটার্ন, এই সাবমিট যে রিটার্নটা আছে এর উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ওয়ার্নিং চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আপনি কি আপনার যে ট্যাক্সটা আছে সেটা সাবমিট করতে চান? আমি যেহেতু সাবমিট করতে চাচ্ছি জাস্ট এখানে যে ইয়েস আছে ইয়েস এর উপরে আপনি ক্লিক করবেন। আর যদি নো, আপনার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি এখানে নোতে ক্লিক করে জাস্ট আপনি সেটা ব্যাকে যে এখানে যে ব্যাক যে অপশনটা আছে ব্যাকে যেয়ে আপনি আপনার যে ভুলগুলো আছে সেগুলো ঠিক করে নিতে পারেন। যেহেতু আমার সবকিছু ঠিক আছে তো আমি এখান থেকে ইয়েস এর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখবেন ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড দ্য অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। তো আপনি যে ট্যাক্সটা রিটার্ন করেছেন সেই ট্যাক্সের যে রিসিপ্টটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তো জাস্ট আপনি এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে মোট আয় আমাদের শূন্য, পরিশোধিত টাকা হচ্ছে শূন্য এবং আমাদের রিটার্ন রেজিস্ট্রেশনের ক্রমিক নাম্বারটা এখানে আমাদের দেওয়া আছে। তারপর দাখিলের তারিখ এখানে আমাদের দেওয়া আছে। তো আমরা যেহেতু 0 রিটার্ন দিয়েছিলাম সো আমাদের এখানে সবকিছু শূন্য আছে। আপনারা যদি কখনো টাকা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সেই টাকাটা উঠানো থাকবে এবং ওই টাকাটা আপনার যে কর অঞ্চল দেখবেন এখানে কর অঞ্চল বা সার্কেল, সেই সার্কেল এরিয়াতে যেয়ে কিন্তু আপনার সেই টাকাটা জমা দিতে হবে। সো আমরা যেহেতু 0 দিয়েছি একই রকম প্রসেস যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার যে 0 রিটার্নটা আছে সেটা করুন। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে যে ডাউনলোড যে অপশনটা আছে ডান সাইডে একদম নিচে, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে টেক্সট যে ফাইলটা সেটা আপনার সেভ আকারে চলে আসবে। তো জাস্ট আপনি এখান থেকে যে সেভ যে অপশন আছে জাস্ট সেভের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন জাস্ট সেখানে আপনি সেভ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে গেল এবং কেউ যদি এনবিআর থেকে কোনো ধরনের সমস্যা হয় তখন আপনি এইটা দেখাতে পারেন। আর ধরুন আপনি এখান থেকে কেটে চলে গেছেন সেক্ষেত্রে আপনি আবার চান, সেক্ষেত্রে আপনি কি করছেন, সেক্ষেত্রে আপনি এই পেজটা আবার চাচ্ছেন যে আপনি এটা ডাউনলোড করে রাখবেন। তার জন্য আপনি কি করবেন, এই যে ট্যাক্স যে অপশনটা আছে ট্যাক্স রেকর্ড এর উপরে আপনি এটা ক্লিক করবেন। করার পর এখান থেকে চলে আসবেন অ্যাকনলেজমেন্ট, এর উপরে আপনি যখন ক্লিক করবেন দেন আপনার এই ফাইলটা কিন্তু চলে আসবে। এইভাবে আপনারা খুব সুন্দরভাবে যে 0 রিটার্ন আছে বা আপনার যে ট্যাক্সটা রিটার্ন আছে সেটা কিন্তু করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।